কর্ণমোহিনী আমার থেকে আমার মা বাবাকে কেড়েছে, আমার আপনজনদের কষ্ট দিয়েছে, সারা জীবন আমার কষ্টের কারণ হয়েছে। কিন্তু এখন আর নয়, এবার কাল হয়ে বসাবো আমি ওই কর্ণমোহিনীর ওপর, আর ওর বিনাশের অধ্যায় লিখবো আমি। কি হয়েছে রানী কর্ণমোহিনীর? আপনি ঠিক আছেন তো রানী কর্ণমোহিনী? না, একদম ঠিক নেই আমি। দেখতে পাচ্ছ না তোমরা কি যন্ত্রণা হচ্ছে? এইরকম যন্ত্রণা তো মানুষের হয়, কিন্তু কিন্তু আমি তো রানী কর্ণমোহিনী, মোহিনীদের রানী আমি। তাহলে আমার এত যন্ত্রণা কেন হচ্ছে? আমার যন্ত্রণা কমাও, কিছু করো তোমরা। রানী কর্ণমোহিনী, খুব যন্ত্রণা হচ্ছে। আপনি একটু শান্ত হন, আসুন আপনি। এসে গেছি। ধরো, এই নাও, এই ঔষধি দিয়ে রানী কর্ণমোহিনীর ব্যথা অবশ্যই কমবে। ঔষধে কাজ করছে না কেন? আরে এমন কোন শক্তি আপনাকে আঘাত করেছে যার ফলে এই আঘাতের ব্যথা কমছেই না? এটা স্বর্ণমোহিনীর আঘাত। ও এতদিন তোমাকে মানুষের রূপে দেখেছে, কিন্তু আজ তোমার আসল রূপ ও দেখলো। তোমার সত্যিটা জানবার পর ও তোমাকে আপন করে নেবে কি নেবে না, সেটা তো ওর ইচ্ছের উপরই নির্ভর করছে। তুমি জানো না আমি কতটা ভয় পেয়েছিলাম। একবারের জন্য ভেবেছিলাম আমি তোমায় হারিয়ে ফেলেছি। ঠিক আছো তুমি? যে নিজের সবকিছু হারিয়েছে সে কি করে ঠিক থাকতে পারে? এসব কি বলছো তুমি? যেটা সত্যি সেটাই বললাম। আমার আপনজনরা আমাকে বিশ্বাস করে না, সবাই মনে করে আমার উপর কোনো অশুভ শক্তি রয়েছে। গোটা উজ্জয়িনী আমাকে মারতে চায়, কিন্তু সেটা নিয়ে আমার কোনো কষ্ট নেই। যেভাবে তুমি মন্দিরে আমার হাত ছাড়িয়ে নিলে, আমার সঙ্গে কথা না বলেই চলে গেলে, আমার দিকে ঘুরে একবার তাকালেও না, আমি তখন ভাবলাম যে আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি। কিন্তু আমি তোমায় দোষও দিতে পারবো না, কারণ তোমার জায়গায় অন্য কেউ হলেও আমায় ওই রূপে দেখে সে
আমি তোমার হাত ছাড়ার জন্য ধরিনি, আর এটা তুমি কখনো ভুল করেও ভাববে না যে আমি তোমাকে আমার থেকে দূরে থাকতে দেব। বেঁচে থাকতে তো কখনোই না। মন্দিরে তুমি আমায় ছেড়ে কেন চলে গেলে? যখন আমার চোখ খুলল তখন আমি তোমার এই আঘাতটা দেখতে পেলাম। তখন আমার মনে হলো যে এই রক্তটা জমে গেছে, কোনো ইনফেকশন না হয়ে যায়, তাই আমি ওষুধ আনতে চলে গিয়েছিলাম। প্রতিজ্ঞা, প্রেম, তুমি মায়াবনে যা যা দেখেছো তারপর তোমার আমাকে ভয় করছে না? আমাকে নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন নেই? প্রশ্ন তো অনেক আছে প্রতিজ্ঞা, কিন্তু কিন্তু কি? এটা বেশ অদ্ভুত ব্যাপার। আমার মনে যত প্রশ্ন আছে তার থেকে বেশি তোমার উপর ভরসাও আছে। কিন্তু তারপরেও প্রতিজ্ঞা, মায়াবনে তোমার ওই রূপ আর ওই মায়াবী মহিলা, উনি তোমাকে কেন মারতে চাইছিলেন প্রতিজ্ঞা? যদি আমি তোমায় সবকিছু বোঝাতে পারতাম প্রেম। তাহলে বোঝাও না প্রতিজ্ঞা। আমি এই প্রশ্নগুলো নিয়ে বাঁচতে পারছি না। আমি তোমার সাথে থাকতে চাই প্রতিজ্ঞা, সারা জীবনের জন্য। প্রেম, আমিও চাই না যে আমাকে নিয়ে তোমার মনে কোনো রকম প্রশ্ন জাগুক। আর তুমি আমায় ভুল বোঝো।